দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। অনেকের মতো কর্মসংস্থানের সংকটে না পড়ে ভিন্ন পথ বেছে নিয়েছেন তিনি। চাকরির পেছনে না ছুটে কৃষিকেই করেছেন আত্মনির্ভরশীলতার হাতিয়ার। আর সেই সিদ্ধান্তই বদলে দিয়েছে প্রবাস ফেরত মোহাম্মদ জুয়েলের জীবনের গল্প। দীর্ঘদিন ওমান প্রবাসে ছিলাম। তারপর যখন বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসার পরে কি করব আর বসে থেকে, তখন একটা উদ্যোগ নিলাম। ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মোহাম্মদ জুয়েল। প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয়ে তিনি উপজেলার প্রথম কৃষক হিসেবে বাণিজ্যিকভাবে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখের চাষ শুরু করেছেন। আর এই উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। এটা অত্যন্ত নরম, অত্যন্ত মিষ্টি, অনেক রস এটার ভিতরে, খুব সুস্বাদু। এটা একেবারে নরম, যাদের বৃদ্ধ মুরব্বী আছে, যাদের দাঁত লড়ে, তারও এই একটা খাইতে পারবে। একসময় পরিত্যক্ত পড়ে থাকা জমিকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন একটি আখের বাগান। সেখানে প্রায় 14,000 ফিলিপাইন ব্ল্যাক আখের চারা রোপণ করা হয়েছে। শুরুতে দেশীয় জাতের আখ চাষের পরিকল্পনা থাকলেও চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি উচ্চ ফলনশীল ও বাণিজ্যিক সম্ভাবনাময় ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষের সিদ্ধান্ত নেন। এখানে আমার প্রথমে 40% জমি ছিল, ওইটা খুব নিচু ছিল। ওইটা আমি প্রথম মাটি দিয়ে ভরালাম। ভরানোর পরে এখন চিন্তা ভাবনা করলাম যে কী করব। তখন এই কৃষি অফিসের মাধ্যমে পরামর্শ নিয়ে, তাদের পরামর্শে এই ফিলিপাইন ব্ল্যাক আখ আমি চাষ করি। প্রথমে বগুড়া থেকে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখের চারা সংগ্রহ করে স্বল্প পরিসরে চাষ শুরু করেন তিনি। সেই চাষে সফলতা পাওয়ার পর ধীরে ধীরে পরিসর বাড়িয়ে বাণিজ্যিকভাবে আখের চাষ শুরু করেন। বগুড়া থেকে সংগ্রহ করলাম। বগুড়া থেকে সংগ্রহ করে আমি 40% প্রথমে চাষ করলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপরে আমি আবার 33% আবার চাষ করলাম। 33% এটা আমার ভালো হয়েছে। দুইটি জমি মিলিয়ে আখ চাষে তার মোট ব্যয় হয়েছে প্রায় 3 লাখ টাকা। তবে বর্তমান বাজার দর অনুযায়ী পুরো ফসল বিক্রি করতে পারলে প্রায় 9 লাখ টাকা আয় হবে বলে আশা করছেন জুয়েল মিয়া। এখানে খরচের সংখ্যাটা হলো, খরচ আমার ওই 40% আর 33%, দুইটা মিলে আমার 3 লাখের ওভার খরচ হয়ে গেছে। আশা করি আমি যদি বিক্রি করি, এখন বিক্রি করলে বাজার হিসাবে আমি হয়তো 8 থেকে 9 লাখ এরকম বিক্রি করতে পারবো। স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জানিয়েছেন, ফিলিপাইন ব্ল্যাক জাতের আখের সবচেয়ে বড় সুবিধা হলো একবার রোপণ করলে পরপর 3 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। ফলে পুনরায় চারা রোপণের প্রয়োজন হয় না, উৎপাদন খরচ কমে এবং কৃষকের লাভের পরিমাণ বৃদ্ধি পায়। কৃষকদের আয় বাড়াতে কৃষি বিভাগ আধুনিক ও লাভজনক ফসল চাষে নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। ফিলিপাইন ব্ল্যাক আখ চাষের অন্যতম সুবিধা হলো এটা বছরের যে কোনো সময় করা যায়। এক কথায় অন্যান্য আখ যেখানে দেখা যায় শুধু বছরে একটা মৌসুমেই চাষ করা যায়, এক সময় লাগাতে হয়, যে কোনো সময় ইভেন বর্ষাকালে আখ চাষ করা যায়। এখন এই মুহূর্তে তার মানে সংগ্রহযোগ্য আখ আছে, খাওয়ার উপযোগী আখ এই মুহূর্তে তার আছে এবং এই আখের দামও ভালো পাচ্ছেন। প্রতিটা আখ প্রায় 50 থেকে 60 টাকা দরে তিনি বিক্রি করতেছেন। আশা করি আমাদের 33% প্রদর্শনীতে তিনি 3 লক্ষ টাকার আখ বিক্রি করতে পারবেন। প্রবাস থেকে ফিরে জুয়েলের এই ব্যতিক্রমী কৃষি উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। তার সফলতা প্রমাণ করেছে পরিকল্পিত চাষাবাদ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বিভাগের সহযোগিতা থাকলে অল্প জমিতেও গড়ে তোলা সম্ভব লাভজনক কৃষি উদ্যোগ।